তুমি কি জানো এই পুরো পৃথিবীর সব থেকে বড় মিথ্যাটা কি? সব থেকে বড় মিথ্যা হলো যখন মানুষ তোমাকে দেখে বলে তুমি খুব ভালো আছো, কারণ তারা শুধুমাত্র তোমার ঠোঁটের কোণের ওই কৃত্রিম হাসিটাই দেখতে পায়। কিন্তু আজ রাতে, হ্যাঁ ঠিক এই মুহূর্তে, তোমার এই বন্ধ ঘরের দরজার দেওয়ালগুলো জানে তুমি কতটা ভালো আছো। তোমার বালিশের এক পাশটা জানে তুমি কতটা ভালো আছো। কেউ দেখে না, কেউ জানতেও পারে না কিভাবে এক বুক যন্ত্রণা চেপে ধরে তুমি নিজের গলা টিপে ধরেছ, যাতে তোমার কান্নার আওয়াজটা ঘরের বাইরে না যায়। তুমি ভাবছ তোমার ওই নিঃশব্দে ঝরে পড়া চোখের জলগুলো শুধুমাত্র জল হয়ে বালিশে শুকিয়ে যাচ্ছে। তুমি ভাবছ তোমার ওই বুক ফাটা আর্তনাদ শোনার মতো আজ এই মহাবিশ্বে কেউ বেছে নেই। ভুল, বড্ড বড় ভুল করছো তুমি। আজকের এই ভিডিওটা কোনো গল্প নয়, এটা ঠিক এই মুহূর্তে তোমার এই রক্তাক্ত হৃদয়ের বেঁচে থাকার শেষ একটা আকুতি। একটুখানি ধৈর্য ধরো, আজ তোমার এই কান্নার একটা চূড়ান্ত ফয়সলা হবেই। দিন শেষে যখন চারপাশের কোলাহল থেমে যায়, যখন চেনা মানুষগুলো একে একে তাদের মুখোশ খুলে যে যার মতো ঘুমিয়ে পড়ে, ঠিক তখন তোমার ভেতরের আসল মানুষটা জেগে ওঠে, তাই না? একটা চাদরের নিচে নিজের গুটিয়ে যাওয়া শরীরটাকে লুকিয়ে তুমি তখন কার কথা ভাবো? কার দেওয়া অবহেলা তোমাকে এতটা নিঃস্ব করে দিল? তুমি তো কারো ক্ষতি করনি, তুমি তো শুধু একটুখানি ভালোবাসা চেয়েছিলে। তুমি তো শুধু চেয়েছিলে কেউ একজন তোমার হাতটা শক্ত করে ধরে বলুক, ভয় নেই, আমি আছি তো। কিন্তু বিনিময়ে তুমি কি পেলে? অবহেলা, উপহাস আর এক বুক শূন্যতা। মানুষ তোমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে নিজের অস্তিত্বটাকেই এখন বড্ড ভারী মনে হয়। যখন বুকটা ব্যথায় ফেটে যায়, যখন মনে হয় নিঃশ্বাসটা আটকে আসছে, তখন তুমি কার কাছে যাবে? কাকে বলবে তোমার এই যন্ত্রণার কথা? মানুষকে, যে মানুষ তোমার কষ্টের কথা শুনলে পরক্ষণে সেটাকে গল্প বানিয়ে অন্য কারো কাছে রসিয়ে রসিয়ে বলবে? যে মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আরও একবার ভেঙে চুরমার করে দেবে? না, তুমি কাউকে বলতে পারো না। তাই তো তুমি বেছে নাও এই গভীর রাতকে। যখন ঘরের আলোটা নিভে যায়, তখন তোমার চোখের বাঁধ ভেঙে যায়, তুমি ডুকরে কেঁদে ওঠো। তোমার এই কান্না কোনো মানুষের জন্য নয়, এই কান্না নিজের অসহায়ত্বের জন্য। এই কান্না চারপাশের এই স্বার্থপর মানুষের বুকে টিকে থাকার এক চরম আকুলতা। তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাও, অথচ তোমার চোখের জল মোছার মতো একটা হাতও পাশে এগিয়ে আসে না। বড্ড একা লাগে, তাই না? বড্ড বেশি শূন্য লাগে জীবনটাকে। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার এই কষ্টের রাতে চারিদিকের সব মানুষ ঘুমিয়ে পড়ে? কেন তোমার সব থেকে প্রিয় মানুষটাও তখন গভীর ঘুমে মগ্ন থাকে? কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই আরশের মালিক, সেই পরম দয়াময় আল্লাহ চান না যে তোমার এই পবিত্র চোখের জল কোনো সাধারণ মানুষ দেখুক। তিনি চান না তোমার এই মূল্যবান অশ্রু কোনো স্বার্থপর মানুষের পায়ের নিচে পড়ে অপমানিত হোক। যখন তুমি রাতের 1/3 এসে জায়নামাজে বসো, কিংবা বিছানায় শুয়ে বালিশ ভিজিয়ে আল্লাহর দিকে মুখ করো, তখন পুরো আকাশ জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের শেষ 1/3 বাকি থাকে, আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন। তিনি নিজে এসে ডাকতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তার ক্ষমা করে দেব? কে আছো যার কষ্টের অবসান প্রয়োজন, আমি তার কষ্ট দূর করে দেব? সুবহানাল্লাহ। একটু ভেবে দেখেছ, তুমি যখন দুনিয়ার মানুষের দরজায় আঘাত করে করে ক্লান্ত, যখন সবাই তোমার জন্য তাদের হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছে, তখন এই মহাবিশ্বের সবচেয়ে বড় বাদশা, যিনি সমস্ত রাজত্বের মালিক,
তিনি নিজে আরশ থেকে নেমে এসে তোমার জন্য অপেক্ষায় থাকেন। তিনি তোমাকে ডাকছেন। তুমি ভাবছো তুমি একা, না, তুমি একা নও। তোমার সেই বন্ধ ঘরের অন্ধকারের প্রতিটা কোণ সাক্ষী আছে। তোমার ওই প্রতিটা ফোঁটা চোখের জলের হিসাব রাখার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতারা নিয়োজিত আছেন। তুমি যখন শেষদায় গিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারো না, শুধু তোমার শরীরটা কান্নায় কাঁপতে থাকে, তোমার ঠোঁট দুটো অবশ হয়ে যায়, তোমার আল্লাহ তখন তোমার ওই নীরবতাকেও পড়তে পারেন। তিনি জানেন তোমার এই কান্নার পেছনের গল্পটা কি। তিনি জানেন কোন আঘাতটা তোমার কলিজাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে কারণ তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, কিন্তু আল্লাহ তোমাকে ছাড়েননি। তিনি তোমাকে এই গভীর রাতে তার নিজের কাছে টেনে নিয়েছেন, যাতে তিনি তোমার ওই ভাঙা মনটাকে আবার নতুন করে জুড়ে দিতে পারেন। আল্লাহর কসম, রাতের এই কান্না কোনোদিনও বৃথা যায় না। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার চোখ থেকে ঝরে পড়া এই নোনা জলের ফোঁটাগুলোর মূল্য কতটা? মানুষের কাছে তোমার এই কান্নার কোনো দাম নেই। কেউ হয়তো একে তোমার দুর্বলতা বলবে, কেউ বলবে অতিরিক্ত আবেগ, কিন্তু তুমি কি জানো আল্লাহর কাছে এই চোখের জলের মর্যাদাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে বা আল্লাহর উদ্দেশ্যে ঝরে পড়া অশ্রুর ফোঁটা। তুমি যখন যন্ত্রণায় নীল হয়ে দুনিয়ার সব আশা হারিয়ে শেষবারের মতো জায়নামাজটা বিছিয়ে দাও, যখন তোমার কপালটা মাটির সাথে মিশে যায়, তখন তুমি আসলে মাটির সবচেয়ে কাছে থাকো না, তুমি তখন আরশের সবচেয়ে কাছে চলে যাও। তোমার কি মনে হয় তুমি যখন শেষদায় গিয়ে মুখ ঢুকিয়ে ডুকরে ডুকরে কেঁদে ওঠো, তখন আল্লাহ তাআলা সেটা দেখেন না? যখন তোমার পুরো শরীরটা অপমানের আর কষ্টে কাঁপতে থাকে, যখন তোমার মুখ থেকে কোনো ভাষা বের হয় না, শুধু বুক চিরে একটা দীর্ঘশ্বাস আর গঙ্গানির আওয়াজ বের হয়, আল্লাহর কসম তোমার সেই কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ না শুনলেও তা সরাসরি আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে। ফেরেশতারা তখন আকাশের ওপর থেকে অবাক হয়ে দেখতে থাকেন পৃথিবীর বুকে একাকী এক বান্দা, যাকে চারপাশের মানুষগুলো অবহেলা করেছে, যাকে সবাই মিলে ভেঙে চুরমার করে দিয়েছে। সে আজ রাতে কোনো মানুষের দুয়ারে ভিক্ষা না চেয়ে সমস্ত ক্ষত নিয়ে তার রবের সামনে লুটিয়ে পড়েছে। তুমি তো মানুষের কাছে হাত পাতোনি, তুমি তো মানুষের কাছে বিচার দাওনি, তুমি তোমার সেই বুক ফাটা কষ্টের তীব্র আগুনটাকে চোখ দিয়ে জল বানিয়ে আল্লাহর দরবারে সেপে দিয়েছ। আল্লাহ কি এতটাই নিষ্ঠুর যে তিনি তোমার ওই আরতি ফিরিয়ে দেবেন? যিনি তোমাকে মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন, তিনি কি করে পারেন তোমার ওই ভাঙা হৃদয়টাকে এইভাবে অবহেলায় ফেলে রাখতে? না, তিনি পারেন না। তিনি তো আল জাব্বার, তিনি সমস্ত ভাঙা মনকে জুড়িয়ে দেন। তোমার মনের যে অংশটা আজ মানুষ নিখুঁতভাবে ভেঙে দিয়েছে, সেই ভাঙা টুকরোগুলোকে জড়া দেওয়ার দায়িত্ব এখন স্বয়ং আল্লাহর। একটু ধৈর্য ধরো, একটুখানি ভরসা রাখো। তোমার এই রাতের কান্না বৃথা যাওয়ার জন্য নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক কিছু ঘটার ঠিক আগের মুহূর্ত। মাঝে মাঝে তোমার মনে প্রশ্ন জাগে না, আমি তো প্রতি রাতে এত কাঁদছি, আমার বুকটা তো এইভাবে রোজ ভেঙে যাচ্ছে, তাহলে কেন আমার পরিস্থিতি বদলাচ্ছে না? কেন আমার কষ্টগুলো শেষ হচ্ছে না? শোনো, যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন, তার মানে এই নয় যে তিনি তোমাকে ভুলে গেছেন। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ যখন তোমাকে কাঁদিয়ে রাতের পর রাত তার সামনে দাঁড় করিয়ে রাখছেন, তখন বুঝতে হবে তিনি তোমাকে এক বিরাট প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত করছেন। তিনি দেখতে চান দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর তুমি কি অন্য কোনো মানুষের দরজায় গিয়ে কড়া নাড়ো, নাকি শত কষ্টের পরেও প্রতি রাতে ওই একটা জায়নামাজেই ফিরে আসো। তুমি যাদের জন্য আজ রাতে কাঁদছ, যারা তোমাকে তীব্র মানসিক যন্ত্রণা উপহার দিয়েছে, তারা আজ গভীর ঘুমে মগ্ন। তারা ভাবছে তারা তোমাকে খুব সহজে হারিয়ে দিয়েছে। তারা ভাবছে তোমার ওপর করা অন্যায়গুলো দেখার মতো কেউ নেই, কিন্তু তারা জানে না
রাতের অন্ধকারে এক ফোঁটা চোখের জল যখন পালিশে পড়ে শুকিয়ে যায়, তখন আকাশের ওপরে সেই অন্যায়ের বিচার লিখে রাখা হয়। তুমি তো তাদের ক্ষমা করে দিতে পারোনি। তোমার মন তো এখনো ক্ষতবিক্ষত। আর যতক্ষণ না তোমার এই মন শান্ত হচ্ছে, ততক্ষণ আল্লাহর আদালত বন্ধ হবে না। আল্লাহ তোমার প্রতিটা দীর্ঘশ্বাসের হিসাব রাখছেন। যারা তোমাকে কাঁদিয়েছে, তাদের জীবনেও এমন একটা রাত আসবে যেদিন তারা চাইলেও আর হাসতে পারবে না। কিন্তু আল্লাহ চান না তুমি প্রতিশোধের আগুনে পুড়ে নিজের জীবন শেষ করো। আল্লাহ চান তুমি তোমার ওই পুরো কষ্টটাকে তার উপরে ছেড়ে দাও। তুমি কি জানো না, ঈসু আলাইহিস সালামকে যখন তার ভাইরা অন্ধকার কূপে ফেলে দিয়েছিল, তখন তিনি কতটা কেঁদেছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তানের শোকে কাঁদতে কাঁদতে নিজের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, তখন দুনিয়ার মানুষ ভেবেছিল সব শেষ। কিন্তু সে কান্নার শেষ কোথায় হয়েছিল? মিশরের রাজপ্রাসাদে। তোমার এই রাতের কান্নায় একদিন তোমার অন্ধকার জীবন থেকে রাজপ্রাসাদের মতো আলোতে যাওয়ার রাস্তা তৈরি করবে। শুধু আর একটুখানি সময়, আর একটুখানি নিজেকে শক্ত করে ধরে রাখাও। তুমি কতটা ক্লান্ত, তাই না? এই যে প্রতিদিন হাসি মুখে সবার সামনে ভালো থাকার অভিনয় করতে করতে দিনটা পার করো, আর রাত হলে এক বুক যন্ত্রণা নিয়ে ভেঙে পড়ো। এই দ্বৈত জীবনযাপন করতে করতে তোমার আত্মাটা আজ বড্ড হয়ে গেছে। মাঝে মাঝে তোমার খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে এমন কোথাও চলে যেতে যেখানে কেউ তোমাকে চেনে না, কেউ তোমার মনের ওপর নতুন কোনো আঘাত তৈরি করবে না। যদি আগামীকাল সকালে মানুষ এসে দেখে তোমার এই নিথর দেহটা বিছানায় পড়ে আছে, আর তোমার সেই ভেজা বালিশটা তখনও শুকায়নি, কেউ জানবেও না কোন তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ রাতে এই দুনিয়া ছেড়ে চলে গেছো তুমি। মানুষ তো তোমার শুধু জানাজায় এসে দুফোঁটা লোক দেখানো জল ফেলবে। তখন কি তোমার সেই অবহেলা করা মানুষগুলো একেবারের জন্য অনুশোচনায় কাঁদবে? নাকি তখনও তোমার এই নিঃশব্দে চলে যাওয়াটা এই স্বার্থপর পৃথিবীর কাছে শুধুমাত্র একটা গল্প হয়েই রয়ে যাবে?